বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ির যাত্রা শুরু হয়েছিল এমন একজন ব্যক্তির হাত ধরে, যার পুরো শৈশব কেটেছিল দারিদ্র্য আর শিশু শ্রমে। তার জীবনের অনেকটা সময় শুধু স্ট্রাগল করে পার করতে হয়েছিল। যিনি তার জীবনের চরম দারিদ্র্য আর অসুস্থ শরীর নিয়ে কঠোর পরিশ্রম করে তৈরি করেছিলেন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল দামি ব্র্যান্ডের গাড়ি রোলস রয়েস। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি বলছিলাম রোলস রয়েস ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হেনরি রয়েসের কথা। এই চরম আভিজাত্যের গল্প শুরু হয়েছিল এক চরম দারিদ্র্যের পটভূমিতে। আজ আমরা দেখব কিভাবে এক দরিদ্র পথশিশু পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা ব্র্যান্ডের জন্ম দিয়েছিল। সালটা 1863। ব্রিটেনের এক সাধারণ পরিবারের জন্ম হয় হেনরি রয়েসের। কিন্তু 4 বছর বয়সেই তার ভাগ্য তাকে ঠেলে দেয় রাস্তার কঠিন বাস্তবতায়। 9 বছর বয়সে বাবাকে হারিয়ে সংসার চালাতে তিনি হয়ে ওঠেন এক খবরের কাগজ বিক্রেতা। তার শৈশব ছিল শুধু শ্রম আর ক্ষুধা। কিন্তু তার ভেতরের প্রতিভা কি নীরব থাকতে পারে? এক আত্মীয়ের সামান্য সাহায্যে 14 বছর বয়সে রেলওয়েতে শিক্ষানবিশ হিসেবে ঢোকার সুযোগ পান। পরের 3 বছর কাজ আর বই, এ দুটোই ছিল তার একমাত্র জগৎ। দিনরাত এক করে তিনি কার্পেন্ট্রি, গণিত এবং ইলেকট্রনিক্স শেখেন। 21 বছর বয়সে নিজের হাতে গড়া প্রথম ইলেকট্রিক্যাল কোম্পানি F.H. রয়েস অ্যান্ড কোম্পানির জন্মদান তিনি। তার নির্ভুল মান আর কাজ করার ধরন তাকে দ্রুত সাফল্য এনে দেয়। কিন্তু 1900 দশকের শুরুতেই ইউরোপীয় প্রতিযোগীরা বাজারে প্রবেশ করে। কঠিন প্রতিদ্বন্দ্বিতায় রয়েসের ব্যবসা ধসে পড়ে। অতিরিক্ত কাজের চাপে তার শরীরও ভেঙে পড়ে। চিকিৎসকের পরামর্শে তিনি ভ্রমণ এবং বিশ্রামের জন্য একটি ফরাসি গাড়ি কেনেন। কিন্তু সেই গাড়ির দুর্বল ব্রেক, অতিরিক্ত শব্দ আর নিম্নমান তাকে হতাশ করে। একজন নিখুঁত প্রকৌশলী এই মানহীনতা মেনে নিতে পারেননি। তিনি সেই গাড়িটিকে সামান্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেন, কিন্তু আসলে তিনি প্রায় পুরো গাড়িটিকেই নতুন করে ডিজাইন করে ফেলেন। এখানেই তার আত্মবিশ্বাস জন্মায়। তিনি নিজের হাতে সেরা গাড়িটি তৈরি করতে পারেন। 1904 সালের 1 অক্টোবর রয়েস তার প্রথম 10 হর্স পাওয়ার 2 সিলিন্ডার গাড়ি রাস্তায় নামান। সেই সময়ের অন্যান্য গাড়ির তুলনায় এটি এত ছোট এবং মসৃণ ছিল যে তা বিশ্বাসের ছোট উপরে ছিল। রয়েস বিশ্বমানের গাড়ি তো তৈরি করলেন, কিন্তু তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তার দরকার ছিল এক শক্তিশালী অংশীদারের। আর ঠিক তখনই তার জীবনে এলেন চার্লস রোলস, এক সফল মোটর ব্যবসায়ী ও উচ্চমানের গাড়ির অনুরাগী। রয়েসের প্রথম গাড়িটি দেখেই রোলস মুগ্ধ হন। তিনি তার ব্যবসায়িক অংশীদারকে বলেছিলেন, আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রকৌশলীকে খুঁজে পেয়েছি। 1906 সালে আনুষ্ঠানিকভাবে জন্ম হয় রোলস রয়েস লিমিটেডের। 1906 সালের শেষে কোম্পানিটি লঞ্চ করে তাদের সবচেয়ে সফল মডেল সিলভার ঘোস্ট। এটি ছিল 40-50 হর্স পাওয়ারের এক 6 সিলিন্ডার মাস্টারপিস। এর নীরবতা ছিল কিংবদন্তি। এটি এতটাই মসৃণ ছিল যে মানুষ ভাবত এটি ভূতের মতো চলে। রোলস প্রমাণ করার জন্য 24,000 কিলোমিটারের একটি সহনশীলতা পরীক্ষা চালান, যা গাড়িটি নির্বিঘ্নে পার করে। খুব দ্রুতই এই গাড়িটি বিশ্বের সেরা গাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু সাফল্যের এই গল্পে দ্রুতই নেমে আসে অন্ধকার। এই ওয়েট খিনিন তো আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করা আছে কিনা? ধন্যবাদ। তো সামনে যাওয়া যাক। চার্লস রোলস ছিলেন বিমান চালনার অনুরাগী। 1910 সালে এক বিমান দুর্ঘটনায় মাত্র 32 বছর বয়সে তিনি মারা যান। রয়েস এ ক্ষতিতে গভীরভাবে প্রভাবিত হন। এই সময় গাড়ির বনেটে নানা রকম অলংকার ব্যবহার করার প্রবণতা ঠেকাতে কোম্পানিটি তাদের আইকনিক প্রতীকটি তৈরি করে। ব্রিটিশ অভিনেত্রী এলেনার থর্নটনের আদলে তৈরি হয় স্পিরিট অফ এক্সট্যাসি। এটি কেবল একটি মূর্তি নয়, এটি ছিল স্বাধীনতা, গতি এবং আভিজাত্যের প্রতীক। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে বিলাসবহুল গাড়ির বাজার থমকে যায়। রোলস রয়েস কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার মুখে এসে দাঁড়ায়। কিন্তু হেনরি রয়েস সামরিক কর্তৃপক্ষের সাথে দেখা করে তার প্রকৌশল জ্ঞান কাজে লাগান। সিলভার গোস্ট হয়ে ওঠে সাজোয়া গাড়ি এবং যুদ্ধ অ্যাম্বুলেন্স। এই সময় রয়েস দেখতে পান যে ব্রিটিশ সামরিক বাহিনী বিমানের ইঞ্জিনের জন্য অন্যের ওপর নির্ভরশীল। তিনি দ্রুত বিমান ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত নেন। 1915 সালে তিনি তৈরি করেন তাদের প্রথম ইঞ্জিন, দি ইগল। এই ইঞ্জিন ছিল প্রতিযোগিতামূলক ইঞ্জিনের চেয়েও বেশি নির্ভরযোগ্য। এটি যুদ্ধক্ষেত্রে ব্রিটেনকে এনে দেয় এক বড় সুবিধা। আজও হাজার হাজার বাণিজ্যিক এবং সামরিক বিমানে রোলস রয়েসের ইঞ্জিন ব্যবহৃত হয়। যুদ্ধের পরে রয়েস 20 হর্স পাওয়ার এবং পরে আরও শক্তিশালী ফ্যান্টম মডেল চালু করেন। ফ্যান্টম মডেল রোলস রয়েসকে আবারও বিলাসবহুল গাড়ির বাজারে শীর্ষস্থান এনে দেয়। 1931 সালে কোম্পানিটি প্রতিদ্বন্দ্বী বিলাসবহুল ব্র্যান্ড বেন্টলিকে অধিগ্রহণ করে। 1933 সালের 22 এপ্রিল 70 বছর বয়সে স্যার হেনরি রয়েস মারা যান, কিন্তু তার সৃষ্টি অমর। বর্তমানে যদিও গাড়ি তৈরির বিভাগটি বিএমডব্লিউর অধীনে, কিন্তু রয়েস ও রোলসের সেই নিখুঁত মানের প্রতি অঙ্গীকার আজও প্রতিটি রোলস রয়েস গাড়ির মূল কথা। রোলস রয়েস কেবল একটি গাড়ি নয়, এটি হলো এক দরিদ্র শিশুর
অদম্য আকাঙ্ক্ষা, একজন ব্যবসায়ীর দূরদৃষ্টি এবং মান ও আভিজাত্যের প্রতি অবিচল প্রতিশ্রুতির ফল। এই গল্প আমাদের শেখায় যে জীবনের শুরু যেখানেই হোক না কেন, স্বপ্ন দেখার সাহস আর কাজে নিখুঁত হওয়ার চেষ্টা থাকলে চরম দারিদ্র্য থেকেও তৈরি করা যেতে পারে চূড়ান্ত আভিজাত্য। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।